এই অবস্থায় আসি, ওই হুমকি দিতেই আসে শেষ সময় দরজাও বন্ধ করছে, মিশছে না দরজা, কয়াবিলি থুইছে। হ্যাঁ, যে পেকে উনি দকেল সে পেকে তো নাগাইছে খুঁটি। আমাদের যে পেকে মনে করো আছে, যেটা ভাঙে নাই আইনজীবীর ঘরে, এ সে পেকেও মনে করো দরজা লাগাইছে। আমাদের এখন চলাফেরার খুবই কষ্ট, পায়খানা নাই, কল নাই, একটু যে পাক ফড়ি খাবো তারও বুদ্ধি নাই, তারও কি বলবো আর, থাকারও আর সিঁড়ি নাই। এখন ঘুম পাড়িছি যেটি সেটি, যেমন আমরা এখন সঠিক বিচার চাইছি। হ্যাঁ, প্রশাসনের কাছে আমরা সঠিক বিচার চাইছি। এই বিচার আমরা যুগ থাকি এলাম, আমাকে যে আগে বলতো যে আমরা জমি পাবো, দর্শক করতো বলে না জমি পায় তোমার জন্য ছাই দেওয়া, তা আমরা ছাড়ি দিলাম। হয় কিন্তু আমাকে তো বলে নাই, খালি কয় বেলা আমরা জমি পাবো শক্তি এঠে পাবো 5 একর, ওঠে পাবো 10 একর। যাওয়ার পরে এতদিন কোনো কথা নাই, ইয়েও নাই, আমরা অমনি হুমকি টমকি দিয়ে আসিয়া বাড়ি ঘর ভাঙ্গি দিছে। কি দিছে জব্বার আর মতিউলের মাইয়া আর আমার মেয়ে ধৌলি, মানে হুমকি দিছে। এমনই হুমকি, এখানে দাঁড়াবার মতো কোনো জায়গা নাই। মানে বহু কষ্ট করি, মানে বাইসা বানি পড়ার বাইত কাম কাজ করিয়া বহু কষ্ট করিয়া, মানে পাখি যেমন একটা করে খ্যার তুলিয়া ভাষা বাঁধে, এইরকম করি ভাষা বাঁধিছি। সেই ভাষা আমার হঠাৎ করে ভাঙ্গি দিছে, কোনো নোটিশ দেয় নেই, কিচ্ছু নেই। আমরা নাস্তার ভাত খাবার বসছি, ওই সময় গাড়ি ঘোড়া, পুলিশ প্রশাসন, মানে আর্মি বিডিআর কত কি নিয়ে আসি আমাদের বাসা ভাঙ্গি দিছে। আমি থাকতে পারি নাই, আমি ডালিয়ার গাঁও রাস্তার বাচ্চা নাতি পুতি নিয়ে দাঁড়ে রাত কাটিছি। আমার খুবই কষ্ট। দেখেন, আমরা যে এখানে বসত করতেছি এতদিন যাবত আমাদের কোনো হুমকি কোনো কিছু ছিল না, আমরা ভালোই ছিলাম। কিন্তু মাঝতে ইদারিং আমাদের সাথে ডাঙ্গা হাঙ্গা করিয়া আর্মি পুলিশ বিডিআর আনিয়া জাগা জমি উনি দখলে আনছে। আনার পরে ওনাকে যেটা ওনার প্রাপ্য আমরা ছাড়ি দিছি। এখন আমাদের যেটা আছে আমরা তো সেটাতে থাকবো, এখন আমাদেরকে এটা তো থাকতে দিচ্ছে না। তো আমরা এখন কি করব? আমরা দেশের সরকারের কাছ থেকে আমরা সঠিক বিচার চাই। আমরা যে আসমানের নিচে এখন আমরা বসত করতেছি, বর্তমানে আমরা ঝড় বৃষ্টি বাদল রোদে পুরি আসি, তাহলে আমরা ঠিক মতন পানি খানা পিনে আমরা জুটতেছে না। তাহলে এখানে আমরা যদি দেশের মানুষ যদি হক বিচার করে দিত তাহলে আমরা এই মিডিয়াকে জানাইতাম না। তো আমরা এখন অসহায় অবস্থায় আছি, তাহলে আপনারা সঠিক বিচার করে দেন আমাদেরকে। আমরা বর্তমান যে পরিস্থিতির ভেতর আছি, এটা চিন্তা করলে মাথায় কাজ করে না। ইদানিং আমাদের যে বাড়ি ভাঙবে এরকম তো কোনো নোটিশ আমরা পাইনি। আমরা সকাল কি ভাত যে পাক করছে খাবো, এই এমন তো অবস্থায় গাড়ি ঘোড়া নিয়ে আসছে আব্দুল জব্বার, মতিউল, ওনার মেয়ে জেসমিন আক্তার ধৌলি আসিয়া ভাঙছে। আমরা একদিন সময় চাইছি যে ঠিক আছে আপনারা জমি যদি পান তা আমাকে একদিন সময় দেন, আমি আমার ঘরের মাল সামান গেলে তো একেবারে সুযোগ দেন। একদিনেরও সুযোগ আমাদেরকে দেয় নাই। ওরা আসি ভাঙছে ভালো কথা, ওরা যেটুক পাইছে এটুক তো নিছি। আমরা যেটুকে আসি এইটুক জায়গা ওরা এখন বলতেছে ওদের পুরাটাই। ওরা গত পরশু দিনে বলছে যে কি আছে মাল সামান বাইর করে নিয়ে যান, আমরা আবার চাটি লাগিয়ে দিব, কারো বাইরে হওয়ার কোনো রাস্তা দিব না। ভাই দেখেন, আমার এই বাড়ি ঘর, আমার সাজানো সংসার ভাই ভাঙ্গি চুরি শেষ করে দিছে। ভাই আমার কিছু নাই, ভাই সব শেষ করে দিছি। আমার ছাওয়া ছুটু কীভাবে খাচ্ছে ভাই আমি কিছু জানি না। ভাই আমার 2টা বাচ্চা স্কুলে পড়ে, ভাই তারা স্কুলে যাইতে পারতেছে না। ভাই আমার কোনো বাথরুমে যাইতে পারতেছি না, কোনো ভালো পানি খাইতে পারতেছি না। ভাই আর আমরা ন্যায্য বিচার চাই। ভাই আমরা সরকারের কাছে আমরা ন্যায্য বিচার চাই। ভাই এই যে দেখেন প্রতিদিন আসে বলে আর্মি আসতেছে, বিডিআর আনবো, তোদেরকে বেটা আমরা পুলিশ দিয়ে পিটাবো।
তোদেরকে আমরা আর্মি দিয়ে পিটাবো, তোরা দেখ বাড়ি থেকে বেড়ে না যান। এই দেখেন স্যার, এই এত সুন্দর ঘর বাড়ি স্যার ভাঙ্গি চুরি, আমি সারা ভয়ের ঠেলায় চলে গেছি স্যার। আমি কিভাবে আর আপনাদেরকে জানাবো? আমি সরকারের কাছে বলতেছি, অনুরোধ করে আমার ন্যায্য বিচার আমাকে দেন স্যার। আমি এই বাড়িতে থাকতে চাই স্যার, এখানে আমি মৃত্যু করতে চাই স্যার। আমার ছেলে মেয়ে এখানে জন্ম হয়েছে স্যার, কোনোদিন আমি শুনি নাই এই জমির মালিক কেউ আছে। আমি জানি স্যার এই জমির মালিক আমি। আমি এই প্রশাসনের কাছে বিচার চাই, আমি ন্যায্য বিচার চাই। এই জমি আমার হইলে আমাকে দেও, আর যদি মানুষের হয় তাহলে তাকে দেও। আমার সর্বপ্রথম আবদার, আমার অর্ডারে যেটা রায় আছে আমি সরকারকে সেটা দিতে বাধ্য। আমি সেখানে কোনো জোরপূর্বক করি নাই। ওনার জায়গা আমার জায়গা হইল মানে এই গাছ আর ওই কলার গাছ, দুই গাছ মিলিয়ে 12 শতকের দাগ। এটা 12 শতকের ভেতরে উনি রায় পাইছে এই যে 25-এর মানে 5 শতকের রায় পাইছে। এই 5 শতক রায় পাওয়াতে উনি পাইছে পূর্ব পাশে। উনি জায়গা আমার ওদিকে 10 ফিট বাদ দিয়া মধ্যস্থলে 5 শতক জায়গা দখল করছে। করার পরে অবশিষ্ট যে জায়গা, সে জায়গায় আমার ভাইয়ের ঘরে আছে কি আমার ঘর আছে। সে থাকার পরেও বারবার আসি আমাদেরকে হুমকি দিয়েছে, এই জায়গা ছাড়ি দিয়ে চলে যাও। আব্দুল জব্বার এবং ওরফে জেসমিন, মতিউল, ফকির, কি বুঝলেন, এরা আসি বারবার আমাদের ফ্যামিলিকে ডিস্টার্ব করতেছে। সে কী কারণে আমি তাদেরকে বলতেছি যে তোদের কোনো ডকুমেন্টস থাকলে আমাকে দেখাও, আমি হয়তো ছাড়ি দিয়ে যাব। আমি ডকুমেন্টস দেখাবো, আপনিও দেখাবেন। এখানে মামলা সামলা আমি যাইতে চাই না, কিন্তু উনি যখন আমাকে বাধ্য করেছে আমি যাইতে বাধ্য হব। এখন এই যে এই জায়গাটা কী মূল্যে কী কারণে উনি পুরোটা দাবি করতেছে, উনি সেই ডকুমেন্টসটা আমাকে দেখাবে। এই যে মামলা এখানে দেখেন 925 মানে 84 দাগের 25 শতক মাটির, একজনের 13, একজনকার 12, মোক্তারের 12। সেখানে রেকর্ড মূলে ওনার নাম ডুবছে সৈয়দ 2 ভাইয়ের, আর মোক্তার এলাকায় অর্ধেক। সে অর্ধেকও মোক্তারে কি থাকবে না? যদি না থাকে তাহলে মোক্তারের এই যে খাজনা কিভাবে দিলাম, এই যে তার রেকর্ড, এই যে খাজনা দেখেন, খাজনা ইদারিং আমি খাজনা দিছি এই জমির পেপাসের। আচ্ছা, এই যে তার রেকর্ড, নতুন রেকর্ড দেখেন জায়গা। এই যে এই গাছ, এই গাছে পূর্ব পশ্চিম মানে পূর্ব পশ্চিমে খাটোয়, উত্তর দক্ষিণে হলো লম্বায়। এই জায়গা উত্তর দক্ষিণে এই 12 মানে শেষ সীমনে আছে 984 দাগ। 984 দাগের ভেতর ওঠেও একটা দুর্নীতি হয়েছে। সেখানে কি দুর্নীতি? আমার বাবার 3 শতক জায়গা আছে, সেখানে আমার বাবার আমরা 6 ছেলে 2 মেয়ে আছি। সেখানে আমরা কি কোনো নোটিশ পাবো না? উনি যে ইয়া করবে, আমরা কোনো নোটিশ পাই নাই। আমার বাবার জায়গা যে ওই জায়গা যে ভাঙিল, আমরা কোনো নোটিশ কোনোথাও আমি পাই নাই। প্রশাসন ভাঙছে, আমি প্রশাসনকে সম্মান জানাই। প্রশাসন যেটা করছে সেটা আইনের গতিতে করছে, কারো মুখের গতিতে নয়। আমি সেটুকু চাই দিছি যে বাকি যেটুকু আছে আমার ভাই থাকবে, আমার ভাইয়ের ঘরকে আমি ধরি থাকবো। ওরনি থাকতে দিতেছে না, পুরাটা দখল করতেছে। কোন মূলে কোন কারণে চাইতেছে সে ডকুমেন্টস আমাকে দেখাবে। আমার বাবা 74 সালে জমি কিনছে, 74 সালে বাড়ি করছে, 74 থেকে এখন 25 সাল। এই 25 সালে কত বছর ধরে এইখানে স্থানে আছে, সে কী ডকুমেন্টসে থাকিল? আমার বাবা কি তার কাছে দান শুরুত নিয়ে এখানে কি বাড়ি করছে? আর এই দলিল কিভাবে হইল? এই যে তার দলিল, এই যে দলিল তার পেপাস, এই দলিল কিভাবে হইল? এই দলিল যদি না থাকতো, তার যদি রেকর্ড না থাকতো, তার যদি খাজনা চেক না আতেন, আমি এর দিকে ঘুরিয়েও দেখতাম না। আচ্ছা, একটা মূলত কথা বলি আপনার সাথে, প্রশাসন যে ভাঙছে ইয়া করছে, ওদেরকে জায়গা তো দেখাই নির্ধারিত জায়গা দেখাই দিছি, আমি বারবার দেখাই দিছি। ওই সময় ভাই উনি আর্মির হুমকি দিতেছে, র্যাপের হুমকি দিতেছে, বিডিআরের হুমকি দিতেছে, পুলিশের হুমকি দিতেছে। মানে আমার বউ বাচ্চা তো সেই রকম না যে ওদের গায়ে আসি পড়বে। কোনো মিডিয়া, কোনো প্রশাসন যদি বলতে পারে যে ওই বাড়ির বউ বাচ্চা একটা আসি কোনো প্রশাসনের গা টাচ করছে কি কোনো কথা বলছে, আমি এই জায়গা মাংনা হুসাই দেবো। আর আমি যা করছি, আমি গাড়ি রাখবে দাঁড়াছি, আমি তাকে ওই প্রশাসনের লোককে আমি ওই পাথারে যা বলছি যে ভাই আমার জায়গা পাবে সে পূর্ব পাশে, উনি মধ্যস্থলে কোন কারণে জায়গা নিতেছে? ওনারা আমার কোনো কথা মানে নাই। লাস্টে উনি আর্মি নিয়ে আসছে। অ্যান্ড আর্মি যদি এখানে মারধর করে ভাই আমি কি করব? আমি তো সামলাইতে আর্মি পারবো না। আমি লাস্টে কী করছি, ওখান থেকে সাইড কাটি গেছি। কেন আর্মি তো ভাই কিছু শুনবে না।
এখন আপনারা কি চাচ্ছেন? আমি চাচ্ছি সরকারি যেটুক জায়গা সেটুক জায়গা উনি নিয়ে থাক। আমি যদি আইনের মাধ্যমে আমি একটা ন্যায্য বিচারের জন্য আবার আমি এই মামলা আপিল করছি, সানি মামলা করছি। সেই মামলার নোটিশ পাইছে, পাওয়ার পরেও আসি হুমকি দিতেছে। আমি যদি ওই সরকারি যেটুক নিছে আব্দুল জব্বার মারার হুমকি দিচ্ছে নাকি? মারার হুমকি না, উনি থানা পুলিশ করবে, এ করবে, সে করবে, অমুক করবে, তমুক করবে। আমি কিন্তু ভাই পারতেছি না। উনি আবারও গাড়ি, আমি তাকেও বলতেছি যে তুমি আবার এইরকম একটা ডকুমেন্টেশন গাড়ি আনানি ভাঙ্গি না, আমার কোনো দুঃখ নাই, আমি ছাড়ি দেবো। কিন্তু অবশিষ্ট জায়গা উনি কী কারণে, সরকার যেটা পাইছে আমি দিছি, অবশিষ্ট যে জায়গা আছে এই জায়গায় উনি কোন মূল্যে দাবি করতেছে আমি এটাই জানতে চাই।